আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে শিং মাছ রান্না করব। আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এই পিঠের অংশ থেকে একটি রগ থাকে, সেটা আমি বের করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো আমি মাছগুলা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন আমি মাছগুলা ভেজে নিব। এখানে আমি কড়াইতে তেল গরম দিয়েছি। আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাতে চলে যাব। এখানে আমি তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে। আমি একটা তেজপাতা দিয়ে দেব, কিছু পরিমাণে লবণ। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি, 3 চামচ দিব। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে অফ ক্যামেরাতে সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি 5 মিনিট পরে কষানোর পরে মাছটা ঢেলে দিব। মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছটা প্রায় কষানো হয়ে আসছে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো আমার জিল মাছটা, শিং মাছটা রান্না হয়ে গেছে। আমি এখন এখানে জিরা ভাজা গুঁড়া দিয়ে দিব। আমি এবার পরিবেশন পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার শিং মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি পরিবেশন পাত্রে এখন শিং মাছটা তুলে দেব। তো এই তো আমার শিং মাছ রান্নাটা রেডি। আমি সার্ভিং ডিশে তুলে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা এভাবে শিং মাছটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে। কালারটা অনেক সুন্দর আসছে।
আল্লাহ হাফেজ।